কোরআনুল কারীম নাজিল করেন দুনিয়ার ভিতর থেকে অন্যায় অবিচার জুলুমকে চিরতরে মুছে দেওয়ার জন্য। রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে কোরআন নামক সংবিধান নাজিল করেছেন। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের সাক্ষ্য দাও। কার সাক্ষ্য দাও? তোমরা আমি আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য দাও। তোমরা যারা আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করো এবং যারা আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করবে, তোমরা সমাজের ভিতরে যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাও, প্রতিষ্ঠা করতে চাও, তোমরা সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাও, এই ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তোমাদেরকে যেন প্রতিবন্ধকতা না করে, যেন তোমাদের প্রতিকূল না হয়। আলা আনফুসিকুম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানদারের সাক্ষ্য দেওয়ার পরে ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমাদেরকে যেন তোমরা নিজেরা যেন সেটা প্রতিবন্ধক না হও। তোমরা নিজেরা যেন ইনসাফ প্রতিষ্ঠা প্রতিবন্ধক না হও। রব্বুল আলামিন বলেন, আবিল ওয়ালিদাইন, এবং তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি, এরা যেন তোমাদের ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা না হয়। ওয়াল আকরাবিন, এবং তোমাদের যারা নিকটবর্তী রয়েছে, তোমাদের যারা আত্মীয়স্বজন রয়েছে, এরাও যেন তোমাদের ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধাগ্রস্ত না করতে পারে। রব্বুল আলামিন বলেন, ইয়াকুন গনিয়া, চাই সে ধনী হোক, চাই সে কি হোক? ধনী হোক। আও ফাকিরান, অথবা সে দরিদ্র হোক। ফাল্লাহু আওলা বিহিমা, রব্বুল আলামিন বলেন, সে ধনী হোক বা গরিব হোক, তার জন্য আল্লাহ যথেষ্ট। তার জন্য কে যথেষ্ট? আল্লাহ। আল্লাহ যথেষ্ট। অর্থাৎ সংক্ষেপ সারমর্ম হলো, রব আমাদেরকে বুঝাতে চাচ্ছেন যে তোমরা ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমাদেরকে যেন তোমরা নিজেরা প্রতিবন্ধক মনে না করো। তোমাদের মা বাবা, সন্তান সন্ততি, তোমাদের আত্মীয় স্বজন যেন তোমাদের প্রতিবন্ধক না হয়। যে আমি যদি সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করি, আমি যদি সমাজের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা করি, তাহলে এই ন্যায় প্রতিষ্ঠাটা করতে গিয়ে আমার সন্তান দরিদ্র, সে আমার প্রতিবন্ধক হয়ে যাবে। আমার আত্মীয় দরিদ্র, আমি যদি ন্যায় বিচার করি তার উপরে জুলুম হয়ে যাবে, সে পারবে না। এই চিন্তা যেন আমাদের ভিতরে না আসে। এজন্য রব্বুল আলামিন শুরুতেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। আর এগুলোকে কি করবে না? প্রতিবন্ধক মনে করবে না। আমার ভাইরা, আজকে দেখে লক্ষ্য করে যে আমাদের ভিতরে ইনসাফ কতটুকু আছে, আমাদের ভিতরে ন্যায় নীতি সম্প্রীতি কতটুকু আছে। আজকে যে মাজলুম, তার উপরে জুলুম করতে আমরা দ্বিধাবোধ করি না। আজকে যে অসহায়, তার উপরে অন্যায়ভাবে একটা রায় চাপিয়ে দিতে আমরা দ্বিধাবোধ করি না। কিন্তু মুহতারাম হাজিরিন, আমাদের উচিত ছিল আমাদের একেবারে ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, পারিবারিক থেকে নিয়ে সামাজিক জীবন, সামাজিক জীবন থেকে নিয়ে একদম রাষ্ট্র জীবনের উচ্চ পর্যায় পর্যন্ত আমাদের উচিত ছিল প্রত্যেকটা কাজ ইনসাফ ভিত্তিক করার। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ইনসাফ কিভাবে দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠা করতে হবে? মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মিশরের ভিতরে একবার ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। আপনারা ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখছেন কখনো? হ্যাঁ, দেখছি। মানে ঘোড়া দিয়ে দৌড় প্রতিযোগিতা করে, যার ঘোড়া আগে যাবে তাকে প্রাইজ দেওয়া হবে। তো দ্বিতীয় খলিফা হযরত ওমরের জামানায় মিশরের ভিতরে একবার এই ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হলো। সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করলেন এবং তৎকালীন সময়ের যিনি মিশরের গভর্নর ছিলেন, যাকে ফাতহে মিশর বলা হয়, অর্থাৎ যার রক্ত, ঘাম এবং পরিশ্রমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মিশরকে বিজয় দান করেছেন, সেই
নবীজির স্ত্রী সাহাবীর নাম হলো হযরতে আমর ইবনুল আস। কি নাম? হযরত আমর ইবনুল আস। এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছিলেন মিশরের গভর্নর, তো ঘটনাক্রমে এই আমর ইবনুল আসের সন্তান, ওনার নাম ছিল মুহাম্মদ, তিনিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তো এক পর্যায়ে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। প্রতিযোগিতার ভিতরে যার যার ঘোড়া সবাই দৌড়াচ্ছে, কে কার আগে গন্তব্যস্থানে চলে যাবে সেই চিন্তায় সবাই যখন মগ্ন। এক পর্যায়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার সন্তানের ঘোড়া যখন ক্লান্ত হয়ে গেল, তার ঘোড়া যখন আস্তে আস্তে ছুটছে, সে তার গন্তব্যে পৌঁছতে সে পারছে না। এমন অবস্থায় আল্লাহর গোলামেরা একজন জীর্ণ শীর্ণ নিগ্রো যুবক, যার বংশ মর্যাদা ছিল নিম্ন পর্যায়ের, যার চেহারা ছিল কালো, লোকটা ছিল দরিদ্র, তার ঘোড়া যখন দৌড়াইতে যখন সামনে চলে গেল, এবার গভর্নরের সন্তান মনে মনে চিন্তা করছে, আমি গভর্নরের সন্তান, আমার থেকে যদি একজন সাধারণ পরিবারের গরিব মানুষের ঘোড়া আগে চলে যায়, সে ফার্স্ট হয়ে যাবে। অথচ আমার বাবা গভর্নর, আমি যদি ফার্স্ট না হতে পারি আমার বাবার মান সম্মান থাকবে না। আমার ভাইরা এই চিন্তা করে আমর ইবনুল আসের ছেলে মুহাম্মদ ওই জীর্ণ শীর্ণ নিগ্ন যুবককে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাশ শাবাব, হে যুবক তুমি থামো। যখন যুবককে ডাক শোনা বড় থামলেন না, আবার তাকে লক্ষ্য করে বলা হলেন, তাআলিনা, হে যুবক তুমি এদিকে আসো। এরপর যখন থামলো না, আমার ভাইরা 3 নম্বর যখন আমর ইবনুল আসের সন্তান বললেন, আনা কারিম ইবনে কারিম, ও যুবক রে তুমি কি জানো আমি কে? আমি হলাম গভর্নরের সন্তান। ও মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে কি ইনসাফ রেখে গেছেন, দুনিয়ার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ন্যায় রেখে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দুনিয়ার ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত করবে, এই ইনসাফ প্রতিষ্ঠাকারী ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব কি সুসংবাদ দিয়েছেন। আমার ভাইরা ওই যুবক যখন সামনে চলে গেল, এক পর্যায়ে প্রতিযোগিতা যখন শেষ হয়ে যাবে, এমন অবস্থায় আমর ইবনুল আসের সন্তান মুহাম্মদ ওই যুবকের পিছন থেকে চাবুক দ্বারা আঘাত করেছে। ওই যুবকের পিঠের মধ্যে হযরত আমর ইবনুল আসের সন্তান মুহাম্মদ একটা চাবুক দ্বারা আঘাত করলেন, এজন্য যে সে যেন ঘোড়া থেকে ছিটকে পড়ে যায়, আর এই সুযোগে সে যেন পিছন থেকে সামনে চলে যেতে পারে। তো যাই হোক, তার পিঠের মধ্যে চাবুক দ্বারা আঘাত করা হলে সে ঘোড়া থেকে ছিটকে পড়ে গেল, এবং এই সুযোগে আমর ইবনুল আসের সন্তান দৌড়ে সামনে চলে গেল। সে প্রতিযোগিতায় 1 নম্বর হয়ে গেল। এমন অবস্থায় ওখানে যারা বিচারক ছিল তারাও বিষয়টি লক্ষ্য করেছে যে গভর্নরের ছেলে কিভাবে প্রতিযোগিতায় 1 নম্বর হলো, কিন্তু তারা কি করেছে, নীরব ছিল। যে আমি যদি বা আমরা যদি গভর্নরের সন্তানের পক্ষে ফার্স্ট রায় না করে দেই, তাহলে হয়তো বা গভর্নর আমাদের উপরে রাগান্বিত হবে, এভাবে রাগান্বিত হবে, আমাদের উপরে মনোক্ষুণ্ণ হবে। এই মনোক্ষুণ্ণ হওয়ার চিন্তা করে তাকে 1 নম্বর ঘোষণা করে দিলেন। কিন্তু তারা তো প্রকৃতপক্ষে আসল ঘটনাকে তারা সচক্ষে দেখেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা এমন ভাবে ইনসাফ প্রতিষ্ঠা করবে যে ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে কেউ যেন তোমাদের প্রতিবন্ধক না হয়। কে খুশি হলো, কে বেজার হলো, কে ধনী, কে গরিব, কে বাদশা, কে ফকির, এটা যেন তোমাদের কি না হয়, প্রতিবন্ধক না হয়। মুহতারাম হাজিরিন, এক পর্যায়ে যখন ওই জীর্ণ শীর্ণ নিগ্ন যুবক যখন দেখলো যে আমর ইবনুল আসের সন্তানের পক্ষে ফার্স্ট রায় হয়ে গেল, এবার যুবক কান্নামাখা অবস্থায় বিচারকদের দিকে তাকিয়ে আছে, কিন্তু সে যে কিছু বলবে এই সাহসও নাই। কেন নাই? রায়টা কার পক্ষে গেছে? গভর্নরের পক্ষে গেছে। আপনি চিন্তা করছেন, একজন গভর্নর যে মিশরে তখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, এখন যে সে কিছু বলবে এই পরিস্থিতি বা সাহস তার নাই। এবং মনে মনে চিন্তা করলেন যে আমি হয়তোবা এদের কাছ থেকে ন্যায় বিচার পেলাম না, এবং আমি যদি আমর ইবনুল আসের কাছে এই বিচারটা দেই, হতে পারে সে সন্তানের দিকে তাকিয়ে সে সঠিক রায় দিবে না। এজন্য ওই যুবক তৎকালীন মুসলমানদের খলিফা ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
উনি সরাসরি মদিনায় চলে গেলেন। বিচারটা কার কাছে দিব? ওমরের কাছে দিব। আর হযরত ওমর কেমন মানুষ সবাই তো জানেন, তাই না? ওনার ব্যাপারে বলা হয়েছে যে উনি মেজাজ হয়েছিলেন। নবীজি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার পরে দুনিয়ার ভিতরে কাউকে নবী করে পাঠাতেন, সেটা হতো আমার সাহাবী হযরতে ওমর। সুবহানাল্লাহ বলবেন না? যুবক চিন্তা করছে যে আমি হয়তো ওমরের কাছে গেলে আমি নিশ্চিত সেখানে ন্যায় বিচার পাবো। আর আজকে আমরা কি করি? যাদের কাছে গেলে আমরা ন্যায় বিচার আশা করব, লক্ষ্য করলে দেখা যায় তারাই দুর্নীতিতে পরিপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? এক একটা দুর্নীতি করতে করতে পিএইচডি করে ফেলছে। আমাদের সাবেক প্রধানমন্ত্রীর মধ্যে বলেছিলেন যে আমার পিএস আমার বাড়িতে কাজ করছে, সেও নাকি কত কত কোটি 400 কোটি টাকার মালিক হয়েছে। এবং কিছুদিন আগে দেখলাম সেটা ভুল 600 কোটি। কত কোটি? এটা ইনসাফ? এটা ন্যায়? এটা ন্যায় না। সমাজের ভিতরে আমাদেরকে ইনসাফ এভাবে প্রতিষ্ঠা করতে হবে যেখানে একজন গ্রামের খেটে খাওয়া মানুষ, একজন কৃষক যেন আমার কাছে, আমি ক্ষমতাবান হলে কি হয়েছে, আমার কাছে যেন অনায়াসে তার দুঃখ ব্যক্ত করতে পারে, সে যেন ন্যায় বিচার পায়। এই চিন্তা আমাদেরকে করতে হবে। আর এই চিন্তা আমাদের ভিতরে কখন আসবে? যখন আমরা ভয় করবো কাকে? আল্লাহকে। যখন আমরা আল্লাহকে ভয় করব, যখন আমরা আল্লাহর বিধান দিয়ে সমাজ করব, যখন আমরা আল্লাহর বিধান দিয়ে আমাদের রাষ্ট্র করব, যখন আমরা সংবিধান হিসেবে কাকে মানব? আল্লাহকে। আল্লাহ কোরআনকে যখন আমরা আমাদের সংবিধান হিসেবে গ্রহণ করব, তাহলে কেবলমাত্র শুধুমাত্র আমাদের দিমাগের ভিতরে ন্যায় বিচারের চিন্তা আসবে, অন্যথায় আসবে না। মোহতারাম হাজিরিন, তো এক পর্যায়ে যখন যুবক হযরত ওমরের কাছে চলে গেলেন, চলে যাওয়ার পরে যখন হযরত ওমরের নিকটে যুবক চলে গেলেন, যুবক যখন সামনে আসলেন, হযরত ওমর বলতেছেন, ইয়া আইয়ুহাশ শাবাব মিন আইনা জিতা, হে যুবক তুমি কে, তুমি কোথা থেকে আসছো? তখন যুবক সম্পূর্ণ ঘটনা বললেন, আমিরুল মুমিনিন, আমি তো মিশর থেকে এসেছি, আমার এরকম এরকম ঘটনা হয়েছে, এজন্য আমি আপনার কাছে ন্যায় বিচার কামনা করি। আমি আশা করি আপনি আল্লাহ নবীর সাহাবী, আপনি আমার প্রতি ইনসাফ ভিত্তিক বিচার করবেন। তো এক পর্যায়ে হযরত ওমর বললেন, যুবক তুমি বিচার নিয়ে আসছো, তুমি আমার মেহমান, তুমি আমার মেহমান কেন অপেক্ষা করো। আমি আমর ইবনে আসের নিকট চিঠি লিখছি, সে হয়তোবা অল্প সময়ের ভিতরে মিশর থেকে মদিনা চলে আসবে, আর মদিনায় আসলে আমি তোমার জন্য একটা বিচারের ব্যবস্থা করতে পারবো। এক পর্যায়ে হযরতে আমর ইবনে আস এবং তার সন্তান হযরত ওমরের ডাকে সাড়া দিয়ে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরে আমর ইবনে আসের আগে যে সম্মানটা ছিল, উনি যখন মিশর থেকে মদিনায় যাওয়ার পরে যে সম্মানটা পেতেন, কিন্তু এবার উনি যাওয়ার পরে দেখলেন যে সম্পূর্ণ তার ব্যতিক্রম। ওনাকে আর সে সম্পর্ক দেওয়া হচ্ছে না, ওনাকে আর সে সম্পদ দেওয়া হচ্ছে না। তো উনি তো বুঝতে পারছে যে ঘটনা তো কিছু একটা হয়েছে। আর আমর ইবনে আসের সন্তান ওই গরিব যুবককে দেখার পরে ওনার চোখ কপালে উঠে গেছে। উনি তো জানেন যে আসল ঘটনা কি, আমি মিশরে ওনার সাথে কি আচরণ করেছি, হয়তো বা সেই আচরণের কারণে উনি ওমরের কাছে বিচার দায়ের করেছে। তো এক পর্যায়ে রায় হয়ে গেল, যখন দুই পক্ষের কথা শোনার পরে রায় হয়ে গেল যে যুবককে, অর্থাৎ হযরত আমর ইবনে আসের সন্তানকে 100 বেত্রাঘাত করা হবে। উনি বাড়ি দিয়েছে কয়টা? একটা। বিচার হয়েছে কয়টা? 100টা। মতলব হাজিরিন, এটা হলো ইনসাফ, এটা হলো ন্যায়, এটা হলো সুবিচার। তো যখন ওনাকে একটা বাড়ি দিলেন, একটা বাড়ি দেওয়ার সাথে সাথে একেবারে গলা কাটা মুরগির মতো জমিনের মধ্যে ছুটে লাফাইতেছে। একটা বাড়ি কানে কি হয়ে গেছে, জমিনের মধ্যে পড়ে গেছে। এমন অবস্থা হযরত আমর ইবনে আস হযরত ওমরকে বললেন, নবীজির খলিফা, আমি আমার সন্তানের পক্ষ হতে বাকি 99টা বাড়ি আমার পিঠের মধ্যে দেওয়ার আবেদন আপনার কাছে জানাচ্ছি। আমরা হলে কি করতাম? নানান তদবির করতাম, একেবারে পকেটে ড্রয়ারের ভিতরে যা দেওয়া যায় এগুলো কি করতাম, দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু উনি একবারের জন্য সুপারিশ করেন নাই যে আমার সন্তানকে মাফ করে দেওয়া হোক। আমিরুল মুমিনিন, আমি নবীজির সাহাবী, আমি মিশর বিজয় করেছি, এই উসিলায় হলেও আমার সন্তানকে কি করা হোক,
ক্ষমা করে দেওয়া হোক। উনি একবারের জন্য হযরত ওমরের কাছে এই আবেদন করেন নাই। আর আমরা তো মাশাআল্লাহ ইমাম পর্যায়ে যদি একজন দায়িত্বপ্রাপ্ত হয়ে যাই, আমরা যদি ইমানের একদম একটা ছোট্ট দায়িত্ব পাই, আমাদের গরমে আমাদের আত্মভূমিকায় আমাদের পাশের মানুষগুলো টিকতে পারে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান আনয়নের আশা করেছো, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়নের সাক্ষ্য দাও, তারা সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করো। আর ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে যেন তোমাদের এগুলো তোমাদের সন্তান সন্ততি তোমাদের নিকটবর্তী যারা আছে তারা যেন তোমাদের কি না হয়, প্রতিবন্ধক না হয়। মুহতারাম হাজির, আমি বুঝাইতে চাইলাম যে আমাদের সর্বক্ষেত্রে সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। সমাজের ভিতরে সর্ব অবস্থায় আমার ন্যায়, কে খুশি হলো কে বেজার হলো এ চিন্তা করা যাবে না। আমাদেরকে যেটা সত্য সেটাই বলতে হবে, যেটা ন্যায় সেটাই আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইনসাফ ভিত্তিক সমাজ, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, কোরআন দ্বারা আমাদের প্রত্যেকটা বিচারের ব্যবস্থা, কোরআনকে আমাদের জীবনের সর্ব অবস্থায় মেনে চলার তৌফিক দান করুন। আমিন।